নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল থালি। আজকের মেনুতে আছে ভাত, 5 রকমের ভাজা, গন্ধরাজ লেবুর ঘোল, নারকেল বাটা দিয়ে মুগ ডাল, পটল মনোহারা, রয়েছে চাল দিয়ে রুই মাছ, রয়েছে আনন্দ ভেটকি, তারপরে ঢাকাই চিংড়ি, মশালা মুর্গ, এরপরে রয়েছে আমের টক বা অম্বল, তারপর রয়েছে আম্রখণ্ড, আর রয়েছে 1 গ্লাস জল। এবার দেখে নিই সব রেসিপিগুলো। প্রথমে ঘোল বানিয়ে নিয়েছি চায়ের কাপের 1 কাপ টক দই, সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তাতে আন্দাজ মতো জল দিয়ে দিলাম, তবে ঘোল বলে জলটা একটু বেশি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রসটা মোটামুটি 1 চামচের মতো, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো বিট নুন, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনির গুঁড়ো। ভালো করে ফেটিয়ে নেব। এরপর দিয়ে দেব গন্ধরাজ লেবুর খোসা বা জেস্ট, সেটা ঘষুনিতে একটু ঘষে নিয়ে দিয়ে দেব। এবার ভালো করে ফেটিয়ে নিলাম আরেকবার, তারপরে একটা গ্লাসের মধ্যে সার্ভ করে দেব। তবে হ্যাঁ, সার্ভ করার সময় কিন্তু অবশ্যই পাশে একটা গন্ধরাজ লেবুর টুকরো একটু দিয়ে দেবেন, আর ওপরে একটু জেস্ট, দেখতে অপূর্ব লাগবে, আর ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে এর তুলনাহীন। এবার যাওয়া যাক পরের রেসিপিতে। একটি অ্যালুমিনিয়ামের বাটি গ্যাসে বসিয়ে দিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, কালো সর্ষে দিয়েছি। এবার আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এখানে আমের টুকরোগুলো আমি লম্বা কেটেছি, আপনারা চাইলে চৌকো চৌকো কাটতে পারেন। এবার নুন আর হলুদ দিয়ে আবারও একটু ভালো করে আমটাকে সাঁতলে নিচ্ছি। এবার এতে জল দিয়ে দিলাম আন্দাজ মতো। এবার একটু নাড়াচাড়া করে নিলাম, এরপর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আর এটা সেদ্ধ হতে হতে পরের রেসিপিতে যাই। প্রথমে একটা ঝাঁঝরি নিলাম, নিচে অবশ্যই একটা বাটি বসিয়ে নেবেন, আর ওপরে দিলাম একটা সুতির কাপড়। এবার দিয়ে দিচ্ছি টক দই, এটা ঘরে পাতা টক দই। টক দইটা দিয়ে দেওয়ার পরে কাপড়টার মধ্যে মুঠো করে নিয়ে জলটা নিংড়ে বার করতে হবে। বেশ কিছুক্ষণ হাত দিয়ে তো আমি নিংড়ে বার করে নিলাম। দেখুন, এতেই কিন্তু এতটা মতো জল বেরিয়েছে। জলটা ফেলে দিয়ে এবার এই যে কাপড়টাকে ভালো করে মুড়িয়ে ওপরে একটা বাটি বসিয়ে দিয়ে ভারী কিছু চাপা দিয়ে দিলাম। এবার চলুন পরের স্টেপে যাই। এবার গ্যাসে কড়াই বসিয়ে একটু জল দিয়ে তাতে চিনি দিলাম। চিনিটা একটু ভালো করে গলিয়ে নিয়ে তাতে আমের পাল্প দিয়ে দিলাম। আমের পাল্পটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না জলটা সম্পূর্ণ শুকিয়ে যায় আর আমটা খুব সুন্দর একটা আঠালো ভাব না এসে যায়। ব্যাস রেডি হয়ে গেল। এটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম। ততক্ষণে টকটাও কিন্তু দেখে নিই। আমটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি এতে দিয়ে দেব চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব, আর চিনিটা গলা অবধি অপেক্ষা করব। ব্যাস, টক রেডি। এবার আবার চলে আসলাম সেই দইটার কাছে, কেননা দইয়ের থেকে কিন্তু সম্পূর্ণ জল বেরিয়ে গেছে। এইবার দইটা নিয়ে নেব এই যে কাপড়ে বেঁধে রেখেছিলাম সেই কাপড় থেকে। আপনারা দেখুন দইটা কিন্তু একদম পনিরের মতো হয়ে গেছে। এবার এই দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে দইটার মধ্যে খুব ভালোভাবে এয়ার বাবল ঢুকতে পারে। আর ফেটানোর সময় আপনারা দেখে বুঝতেই পারবেন একদম ক্রিমের মতো হয়ে যাবে, তখন বুঝবেন ফেটানো হয়ে গেছে। দেখুন একদম রেডি। এবার কি করব, ওই যে আমের পাল্পটা রেডি করলাম সেইটা এবার দিয়ে দেব। আর এই রেসিপিটারই নাম কিন্তু আম্রখণ্ড। এই আমের পাল্প থেকে 2 চামচ করে দেব, আর দইটার সাথে খুব ভালো করে মিশাতে থাকবো। এইভাবে যতক্ষণ না পুরো আমের পাল্পটা, মানে চিনি দেওয়া আমের পাল্পটা দইয়ের সাথে মিশে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এটা করে যেতে হবে। আর এই মিষ্টিটা অসাধারণ লাগবে খেতে আপনাদের বাড়ির জামাইয়ের। বাজার থেকে কেনা মিষ্টি তো আমরা অনেকেই খাওয়াই, কিন্তু ঘরে নিজের হাতে তৈরি করে খাওয়াতে কার না ভালো লাগে বলুন। দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ আমের পাল্পটা মেশানো হয়ে গেছে। এবার এরকম একটা কাপের মধ্যে আমি সার্ভ করে নেব, দেখতে বেশ ভালো লাগবে। তাহলে চলুন এবার সার্ভ করে নেওয়ার পালা। আর এটা সার্ভ করতে করতে বলে রাখি, ওপরে আপনারা চাইলে কেউ আমের কুচি দিয়েও গার্নিশ করতে পারেন, আবার যে চিনি দেওয়া আমের পাল্পটা বানিয়েছিলাম সেটা ওপরে 1 চামচ দিয়ে কিন্তু গার্নিশ করে নিতে পারেন। দেখতে দুটোতেই কিন্তু দারুণ লাগবে। তাহলে যে যে রেসিপিগুলো ফ্রিজে রাখার, যেমন টক, আম্রখণ্ড আর ঘোল, সেগুলো রেডি হয়ে গেল। এবার চলুন মেন কোর্সে যাই। প্রথমেই করে নেব ভাজাভুজি। করে নেব না, আগে নুন আর হলুদটা মাখিয়ে নেব। 5 রকমের ভাজা নিয়েছি। লম্বা লম্বা করে কাটা বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা,
পাতা পটল ভাজা। দেখুন পটলটাকে কেমন করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, চাকচাক করে আলু ভাজা। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে পরের রেসিপিতে চলে যাই। কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটাকে একটু লালচে করে ভেজে নেব, একটুই কিন্তু, বেশি নয় কিন্তু। ভাজা হয়ে গেছে। এবার ডালটা একটা বাটিতে ঢেলে নিয়ে গ্যাসে জল বসিয়ে দিলাম। ডালটা এবার সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম। এবার পরের রেসিপি পটল মনোহরা। তার জন্য বেশ কয়েকটা পটল কেটে নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে উপর দিক আর নিচের দিক দুদিকেই কাট লাগিয়ে নিয়েছি আর নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আচ্ছা, ডালটা বসানো ছিল। ডালটা এবার দেখে নিই। দেখুন ওপরে ফেনা ধরতে শুরু করেছে। এই ফেনাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, তাহলে ডালের ওপরে যা ময়লা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে। ডালটা সম্পূর্ণ ফেনা ফেলে দেওয়ার পরে আবারও ডালটাকে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হতে 10 মিনিট মতো লাগবে। ততক্ষণে গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে পটল মনোহরার রেসিপিটা সেরে নিই। তেলটা দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার তাতে পটলগুলো দিয়ে দিলাম। এবার পটলগুলো ভালো করে ভেজে নেব, কিন্তু পটল ভাজার সময় তেলের পরিমাণটা কিন্তু কম রাখতে হবে। এবার ঢাকা দিয়ে দিলাম। চলুন পটল মনোহরার গ্রেভিটা যেটা দিয়ে হবে সেটা তৈরি করে নিই। বেশ কিছুটা কাজু বাদাম নিয়েছি আর 4 মগজ নিয়েছি, সেটাকে আগে ড্রাই গ্রাইন্ড করে নিলাম। এবার এতে দিয়ে দেব টক দই আর দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ ঝালটা কিন্তু এই কাঁচা লঙ্কাতেই আসবে। আবারও পেস্ট করে নিয়ে আসলাম। দেখুন একদম মিহি পেস্ট। চলুন দেখে নিই পটলটা। ওই যে পটলটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। একটু ওলট পালট করে নিয়েই তুলে নিলাম কড়াই থেকে। এবার বুঝলেন কেন তেলটা কম দিয়েছিলাম? পটল ভাজলে তেলটা কালো হয়ে যায়, সেই কারণে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা উষ্ণ গরম থাকতে থাকতে এতে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দেব সেই পেস্টটা, কাজু, 4 মগজ, দই আর কাঁচা লঙ্কার। সেটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নেব। যখন দেখব তেল ছাড়তে শুরু করেছে তখন দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায়। এবার মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ভাজা পটলগুলো। পটল ভাজাগুলো দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নেব আবারও এই গ্রেভিটার মধ্যে। তারপর এতে দিয়ে দেব আন্দাজ মতো নুন। যে যা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। দিয়ে দিলাম চিনি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব পটলটা সেদ্ধ হতে। এবার চলুন ডালটা দেখে নিই। দেখুন ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তাহলে ডালটা করে নিই। এটা কি ডাল বলেছিলাম? নারকেল বাটা দিয়ে মুগের ডাল। তাহলে দেখতে হবে তো ডালটা। চলুন এবার ডালটা গ্যাস থেকে নামিয়ে গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আস্ত জিরে, তেজপাতা আর দিয়ে দিলাম আদা বাটা। খুব ভালো করে আদাটাকে ভাজা করে নিলাম। তারপর এতে দিয়ে দিলাম নারকেল বাটা। নারকেল বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ভাজা নারকেলের গন্ধ কিন্তু দারুণ হয়, যখন বেরোবে তখনই বুঝতে পারবেন। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর সেটাকেও একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম সেদ্ধ ডালটা। ডালটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আন্দাজ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। নুন চিনি খুব ভালো করে মিশে যাওয়ার পরে এতে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো খুব সামান্য পরিমাণে আর 1 চামচ ঘি। তারপর ডালটা নাড়াচাড়া করে নেব আর ফুটে উঠলে গ্যাস বন্ধ করে দেব। তাহলে নারকেল বাটা দিয়ে মুগের ডালও রেডি। এবার পটলটা দেখে নিই। দেখুন পটলটা কিন্তু অসাধারণ দেখতে হয়েছে, তাই না? কি বলেন আপনারা? এই পটল জামাই পেলে কিন্তু হাত চেটে পুটে খাবে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ঘি। ব্যাস রেডি। ও একটা জিনিস বাকি আছে, সেটা হলো কাঁচা লঙ্কা, যেটা দিলে ফ্লেভারটা দারুণ আসবে। ব্যাস পটল মনোহরা রেডি। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেব। পরের রেসিপি হলো ঢাকাই চিংড়ি। তাহলে চিংড়ি মাছ নিয়ে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। দিয়ে দেব
আদা বাটা, আমি কিন্তু এগুলো সবই বেটে নিয়েছি শিলনোড়াতে। আর দিয়ে দিলাম লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, দিয়ে দেব টমেটো কুচি, তারপর দিয়ে দেব আন্দাজ মতো নুন। তবে আপনারা কেউ চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে প্রপার স্বাদ পেতে কিন্তু শিলনোড়াতে বাটা অবশ্যই দরকার। এবার ধনেপাতা কুচি দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে 2-3 মিনিট রেখে দেব। গ্যাসের আঁচে কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম হতে দেব। যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন ওই চিংড়ি মাখাটাকে তেলের মধ্যে দিয়ে দেব। ব্যাস, দেওয়া মাত্রই দেখবেন অসাধারণ গন্ধ বেরোচ্ছে। যেসব জামাইরা চিংড়ি মাছ খেতে ভালোবাসে তারা তো এই ঢাকাই চিংড়ি পেলে চেটে পুটে খাবে। এবার ওই বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর একটু ফুটতে দিতে হবে, চিংড়িটা সেদ্ধ হবে আর ফুটে উঠলে তেলটা ছাড়তে শুরু করবে। আচ্ছা, এখন মনে হলো একটু নুন লাগবে, তাই আর একটু নুন আর চিনি দিয়ে দিলাম। নুন চিনিটা মিশিয়ে দেওয়ার পরে যখন টকবক করে ফুটবে তখন এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। ব্যাস, রান্না কিন্তু প্রায় রেডি, প্রায় না হয়েই গেছে। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ব্যাস, ঢাকাই চিংড়ি রেডি। তাহলে চলুন পরের রেসিপিতে যাই। পরের রেসিপিটা মনে আছে নামটা? আনন্দ ভেটকি। আনন্দ ভেটকির জন্য 2 পিস ভেটকি মাছ নিয়ে নিলাম। তাতে নুন আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব। ভেটকি মাছের তো কত রেসিপি আপনারা খেয়েছেন, একবার এই রেসিপিটা করে দেখুন, ভালো লাগবে, কথা দিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতেই মাছ দুটো দিয়ে দিলাম। মাছ দুটো আগে ভাজা করে নেব। ভালো করে কিন্তু ভাজা করতে হবে, খুব একটা হালকাও না আবার খুব বেশি কড়া ভাজাও না। যখন গোল্ডেন গোল্ডেন করে ভাজা হয়ে যাবে তখন মাছ ভাজাটা তুলে নেব। এবার এই যে মাছ ভাজার তেল, এতে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। তারপরে আন্দাজ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা বাটা, মানে শুকনো লঙ্কা বাটা। খুব ভালো করে নাড়াচাড়া করে জলটা ফুটে উঠতেই দিয়ে দিলাম সর্ষে বাটা, অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে। আর দিয়ে দিলাম টমেটো বাটা, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। তারপরে সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন ঝোলটা ফুটে উঠেছে তখন এতে ভেটকি মাছ দুটো দিয়ে দিলাম। ভেটকি মাছটা দেওয়ার পরে একটু ওয়েট করব, ফুটে উঠলে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও ফুটতে দেব। তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে একটু ফুটবে আর ঝোলটা যখন টেনে আসবে তখনই রেডি আনন্দ ভেটকি। এর পরের রেসিপি হচ্ছে চাল মাছ। তার জন্য 2 পিস রুই মাছ নিয়ে নিলাম। তাতে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাছ দুটো মাখিয়ে নেব। তাহলে মাছ দুটো মাখানো হয়ে যাওয়ার পরে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। এখানে আমি আলুর টুকরোগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তবে নুন হলুদ ছাড়াই কিন্তু আলুর টুকরোগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুর টুকরোগুলো তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে ভেজে নেব মাছ দুটোকে। তবে হ্যাঁ, বেশি কড়া ভাজা না, কেননা তাহলে মাছের স্বাদ কিন্তু একদম নষ্ট হয়ে যায়। একটু হালকা হালকা ভাজা থাকলে, মানে একটু লালচে হবে অথচ একটু হালকা ভাজা, সেটা কিন্তু ভালো লাগে খেতে। এবার মাছ ভাজাটা তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলটার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি আস্ত জিরে, তেজপাতা। এবার এতে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। চালটাকে আগের থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার চালটার থেকে যখন ভাজা গন্ধ বেরোবে তখন এতে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে দেওয়ার পরেও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আদার কাঁচা গন্ধ চলে গেলে জল দিয়ে দেব, খুব সামান্য পরিমাণে। জল দিয়ে দেওয়ার পরে এতে দিয়ে দেব লঙ্কা বাটা। এখানে আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়তে শুরু করেছে। তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দিয়ে দিলাম ভাজা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়েও কিন্তু একটু কষিয়ে নিলাম। দিয়ে দেব টমেটোর টুকরো। টমেটোর টুকরো দেওয়ার পরে আবারও কষিয়ে নেব। তারপরে আন্দাজ মতো জল দিয়ে দেব, যতটা গ্রেভি লাগবে সেই বুঝে। ঝোলটা এবার দেখুন মোটামুটি ফুটে উঠতে শুরু করেছে। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুন দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। 5-7 মিনিট রাখার পরে ঢাকা তুলে দেখব ঝোলটা টেনে এসছে আর আলু,
চাল সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেব ভাজা মাছ দুটো। ভাজা মাছ দুটো দিয়ে দেওয়ার পরে আবারও একটু ফুটতে দেব, যাতে মাছের ভেতরে সম্পূর্ণ মশলা ঢোকে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর সামান্য ঘি। ব্যাস, রান্না কিন্তু রেডি। এবার আর একটু ফুটে উঠলেই গ্যাস বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে দেব। ব্যাস, হয়ে গেল চাল মাছ। এবার করব ভাজাগুলো। 5 রকমের ভাজা নিয়েছিলাম যে, সেগুলো কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে ভালো মতো তেল দিয়ে দিলাম। তারপরে প্রথমেই ভেজে নিচ্ছি আলু ভাজাটা। আলু ভাজাটা প্রথমে ভাজলে তেলটা ভালো থাকে, নষ্ট হয়ে যায় না, মানে কালো হয়ে যায় না। আলু ভাজাটা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ফুলকপিটাও। ফুলকপিটাও বেশ গোল্ডেন গোল্ডেন করে ভেজে নেব। হালকা লালচে রং যখন ধরতে শুরু করবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে, না হলে ফুলকপির টেস্ট নষ্ট হয়ে যাবে। ব্যাস, এইবার চলে আসলাম কুমড়ো ভাজায়। কুমড়োটাও কিন্তু সেম, বেশি লাল লাল করে ভাজবো না। হালকা যখন লালচে রং ধরবে তখন কুমড়ো ভাজাটাও তুলে নেব। এই কুমড়ো ভাজা মিষ্টি মিষ্টি কিন্তু ডালের মুখে ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি পাতা পটল। পাতাভাবে কেটে নিয়েছিলাম, তাই এর নাম পাতা পটল ভাজা। দেখুন, পটলটা ভাজা করার পর গায়ের চিরগুলো কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে, তাই না? দেখতে কিন্তু দারুণ লাগে আর খেতেও ভালো লাগে। ব্যাস, হয়ে গেল পটল ভাজা। দিয়ে দিচ্ছি লাস্ট বেগুন ভাজা। বেগুনটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যে কোনো অনুষ্ঠান বলুন, তাতে এই লম্বা বেগুন ভাজার জুড়ি মেলা ভার। আর ডালের মুখে, অর্থাৎ মুগ ডালের মুখে কিন্তু এই লম্বা বেগুন ভাজা দারুণ জমে যায়। দেখুন, বেগুন ভাজাটাও কিন্তু হয়ে গেছে। এবার বেগুন ভাজা দুটো তুলে নিচ্ছি। ব্যাস, এবার পড়ে রইল শুধু চিকেনটা, মানে মশালা মুর্গ। গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, 2টো এলাচ, একটা বড় এলাচ, একটা দারচিনি, কয়েকটা লবঙ্গ। যখন ভাজা গন্ধ বেরোবে তখন গ্যাসটা বন্ধ করে দেব। সেই উষ্ণ উষ্ণ যে তেলটা থাকবে তাতে ফোড়ন দিয়ে দিলাম আস্ত জিরে। এবার দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। চিকেনটা আমি কিউব করে কেটে নিয়েছি। চিকেনের টুকরোটা দিয়ে দেওয়ার পরে প্রথমে একটু মিডিয়াম আঁচে চিকেনটাকে ভেজে নেব। যখন চিকেনের রঙটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এই 2টো শুকনো লঙ্কা দেওয়ার পরে আবারও একটু ভালো করে চিকেনটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তারপর এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে পেঁয়াজ একদম ফাইন কুচি করে দিয়েছি। পেঁয়াজটাও এবার চিকেনের সাথে কষাতে থাকবো। যখন দেখব পেঁয়াজের রং চেঞ্জ হচ্ছে, ঠিক সেই সময় দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি দেব আদা বাটার তুলনায়। এবার আবারও আদা রসুন বাটাটা খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যাচ্ছে না। ব্যাস, দেখুন, আমার কিন্তু চিকেনটা খুব ভালো করে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন দেখব যে টমেটোটার জলটা শুকিয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দেব নুন। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে এতে দিয়ে দিলাম লঙ্কা বাটা, অর্থাৎ শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম ধনে বাটা। একটু বেশি পরিমাণে ধনে বাটা ব্যবহার করেছি, এতে রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো আসে। তারপরে এই লঙ্কা বাটা, ধনে বাটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দিলাম টক দই। টক দইটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। তারপরে ওই যে লঙ্কা বাটা যেই বাটিটায় রেখেছিলাম, সেই বাটি ধোয়া জল দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এবার চিকেনটাকে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হওয়ার জন্য অন্তত 7-8 মিনিট তো লাগবেই। 7-8 মিনিট বাদে ঢাকা তুলে দেখুন চিকেনের রঙটা কি সুন্দর এসছে, তাই না? তবে রঙটা কিন্তু আরও সুন্দর আসবে যদি আমার টিপসটা ফলো করেন এই মশালা মুর্গ রান্নার জন্যে। এবার করে নেব একটা কাজ, সেটা হচ্ছে একটা হাতায় ঘি গরম করে তাতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। ব্যাস, সেইটা যেই মাংসে দেব তখনই কিন্তু রঙটা আরও ফুটে উঠবে। এবার আর একটু সময় কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব আন্দাজ মতো চিনি আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো।
তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এতে ফ্রেশ ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা একদম হাতেই টুকরো করে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নিলেই ব্যাস মশালা মুর্গ একদম রেডি। আপনারা যদি এই রান্নাগুলো আলাদা আলাদাভাবে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। আপনাদের এই জামাই ষষ্ঠী থালিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।